বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রাফি বিভিন্ন সমস্যায় তদবির করে ৪ মাসে ৩২ কোটি টাকা আয় করেছেন। সম্প্রতি ৩২ কোটি টাকা ইস্যুতে গ্রেপ্তার সমন্বয়ক রাফি, দেশ ছেড়ে পালালো সার্জিস আলম শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। অর্থাৎ দাবি করা হয়েছে আর্থিক কেলেঙ্কারির দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি গ্রেপ্তার হয়েছেন এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলম দেশ ছেড়ে পালিয়েছেন। এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ইউটিউব প্রচারিত সর্বাধিক ভাইরাল একটি ভিডিও। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটিতে প্রচারিত ৩২ কোটি টাকার দায়ে গ্রেপ্তার হল সমন্বয়ক রাফি, দেশ ছেড়ে পালালো সার্জিস আলম। দাবিটি সঠিক নয়, বরং কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম। পর্যবেক্ষণে দেখা যায়, প্রকাশিত ওই ভিডিওতে রাফির গ্রেপ্তার কিংবা সার্জিসের দেশ ছেড়ে পালানোর বিষয়ে কোনো তথ্য নেই, বরং ভিডিওটিতে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে একজন রিকশা চালকের সাক্ষাৎকার রয়েছে। স্বাধীনতা পেয়েছি, দ্বিতীয় স্বাধীনতা, এটা বলা যাবে না। ন্যূনতম লজ্জাবোধ থাকলে এরকম কথা বলতে পারে না, কোনো শিক্ষার্থী বলতে পারে না, যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে। কোনটা আপনি দেখেন নিয়ন্ত্রণের ভিতরে আছে? আপনি আমার একটা সেক্টর দেখান যে এটা নিয়ন্ত্রণে আছে। নিম্ন স্তর থেকে উচ্চ পর্যায়ের যে কোনো সেক্টর আপনার বিশৃঙ্খলা, এই যে ডাকাতি, চুরি, সন্ত্রাসী, রাহাজানি, এটা ছিল না। বিভিন্ন দুর্নীতি করছে, বড় আমলারা করছে, আমরা অস্বীকার করবো না। আমি উন্নতি করতে হইলে দুর্নীতি হবেই। যে কোনো রাষ্ট্রে উন্নত না হইলে দুর্নীতি হবে না, উন্নতি করতে পারলে দুর্নীতি হবেই। ওখানে বড় বড় মেগা প্রকল্প করছে, দুর্নীতি হয়েছে। ওখানে 1 কেজি চাল দিয়ে তো আপনার আধা কেজি কম দিয়ে দুর্নীতি করা যায় না, ওখানে হয়তো 1 মুঠ কম দিয়ে দুর্নীতি করা যায়। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন, স্বাধীনতা সংগ্রামের আগের থেকে আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ হোক। ব্যক্তির অপরাধ থাকতে পারে, কিন্তু পুরো সংগঠনের অপরাধ না। শুনেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে সম্ভবত আমার হয়তো, আমি যেটা যতটুক জানি হয়তো 52 বছর, 52 কি 53 বছর, 53 বছর। 53 বছরে শুধু কি আওয়ামী লীগ শাসন করছে বাংলাদেশের রাষ্ট্র? বিগত আরো সরকার শাসন করছে। উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি আপনাদের চোখে পড়ে আমাকে বলেন, আমি উত্তর দিয়ে যাই। কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে? একমাত্র আওয়ামী সরকারই পারছে। দুর্নীতিও যেমন করতে পারছে, উন্নয়নও করছে। প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ দিয়ে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে খান তালাত মাহমুদ রাফি ও সার্জিস আলমের বিষয়ে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। গত 12 জানুয়ারি সার্জিস আলমের দেশ ছেড়ে পালানোর দাবি করা হলেও ওই দিন তিনি মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা বাগানে চা শ্রমিক সমাবেশে যোগদান করেন। দেশের প্রথম সারির গণমাধ্যমগুলো এ বিষয়ে সংবাদ প্রচার করেছে। এছাড়া 16 জানুয়ারি কুড়িগ্রাম শহরে মার্চ ফর ফেলানি কর্মসূচিতে যোগ দেওয়ার পর নাগেশ্বরীর নাখারগঞ্জ বাজারে অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দেন সার্জিস আলম। আমাদের বোন ফেলানির মতো কাউকে যেন আর ওই কাঁটাতারে ঝুলে থাকতে না হয়। সীমান্তে আমাদের কোন ভাই বোনের লাশ আমরা দেখতে পাই, ওই সীমান্ত আমরা ভেঙে দিব। আর কোন সীমান্তে ফেলানির লাশ আমরা সহ্য করব না। সীমান্তের প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে। এদিকে সহ সমন্বয়ক রাফি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গত 13 জানুয়ারি এক পোস্টে তার উপর হামলা এবং অর্থ আত্মসাতের অভিযোগের প্রতিবাদ লিখেন। সেখানে তিনি লিখেছেন, এই পথে নতুন হওয়ার কারণে আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। আমরা সব ধরনের সীমাবদ্ধতাকে স্বীকার করি, কিন্তু আমাদের এই ছোটোখাটো সমন্বয়হীনতাকে পুঁজি করে ছোটোখাটো দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে যদি অন্য কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী অথবা কোনো ব্যক্তি নিজস্ব স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রহণযোগ্যতাকে নষ্ট করতে চায়, আমাদের অভ্যুত্থানের স্পিরিটকে যদি কেউ ধ্বংস করে দিতে চায়, ধুলোয় মিশিয়ে দিতে চায়, বিভাজিত করতে চায়, অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাহলে সেই সুযোগ আমরা দিব না, তাদের এই চক্রান্তকে সফল হতে দিব না। এছাড়াও তিনি 12 জানুয়ারি থেকে এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত নিয়মিত ফেসবুকে সক্রিয় থেকে নানা মতামত জানিয়েছেন। অর্থাৎ সহ সমন্বয়ক রাফি গ্রেপ্তার হননি। এদিকে গত 8 জানুয়ারি অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি বাংলাদেশের এক প্রতিবেদনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির বিকাশ অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন করা হয়েছে দাবি করে প্রতিবেদন প্রকাশ করা হলে বিষয়টি মিথ্যা হিসাবে শনাক্ত করে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমার স্ক্যানার। সুতরাং ৩২ কোটি টাকা ইস্যুতে গ্রেপ্তার সমন্বয়ক রাফি দেশ ছেড়ে পালালো সার্জিস আলম শীর্ষক দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যগুলো মিথ্যা। নিউজ ডেস্ক, অন্বেষণ।